ইন্স্যুরেন্স নিউজ বিডির বীমা শিক্ষা অনুষ্ঠানে আজকের এই পর্বে প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে স্বাগত। আমরা গত পর্বে ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্ট যে একটি বিশেষ থিম বা বিষয়ের উপরে নির্ভর করে প্রতিষ্ঠিত, যাকে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ বলা হয়, এবং তার বিপরীতে রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্টের কিভাবে এটাকে ব্যবস্থাপনা যেটাকে আমরা বলি সেটা কিভাবে করতে হয় সেটা নিয়ে তার বিভিন্ন দিক নিয়ে সংক্ষেপে আলোচনা করব। ঝুঁকি ব্যবস্থাপনা বিভিন্ন যে সমস্ত টেকনিক ব্যবহার করা হয় সেগুলোকে মূলত তিন ভাগে শ্রেণীবিন্যাস করা যায়। এক নম্বর হচ্ছে ঝুঁকি নির্মূল বা রিস্ক এলিমিনেশন, দুই নম্বর হচ্ছে ঝুঁকি হ্রাসকরণ বা রিস্ক রিডাকশন, এবং তিন নম্বর হচ্ছে ঝুঁকি লঘুকরণ বা ঝুঁকি উপশমকরণ, যাকে রিস্ক মিনিমাইজেশন বা রিস্ক মিটিগেশন বলা হয়। আজকে আমরা এই পর্বে ঝুঁকি নির্মূল টেকনিক বা রিস্ক এলিমিনেশন নিয়ে কিছু আলোচনা করব। ঝুঁকি নির্মূল বা রিস্ক এলিমিনেশন একটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এলিমেন্ট ঝুঁকি ব্যবস্থাপনার, যার মাধ্যমে ঝুঁকি নির্মূল করা সম্ভব হতে পারে। কিন্তু বাস্তবে অনেক সময়ই ঝুঁকি জীবনের অনেক ক্ষেত্রেই ঝুঁকি নির্মূল করা সম্ভব নয়। সেই সমস্ত ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত টেকনিক বা পদ্ধতি রয়েছে, যেমন ঝুঁকি হ্রাসকরণ বা রিস্ক রিডাকশন বা ঝুঁকি লঘুকরণ বা রিস্ক মিনিমাইজেশন, এই সমস্ত টেকনিকের সহায়তা নেওয়া যেতে পারে। বাস্তবে ঝুঁকি নির্মূল বা রিস্ক এলিমিনেশন অনেক সময় সম্ভব নাও হতে পারে। যেখানে ঝুঁকি নির্মূল বা রিস্ক এলিমিনেশন করা সম্ভব সেখানে এই ব্যবস্থাটাই সর্বোত্তম ব্যবস্থা। তো এখন আমরা ঝুঁকি নির্মূল বা রিস্ক এলিমিনেশন সম্বন্ধে আপনাদেরকে খানিকটা পরিষ্কার একটা ধারণা দেওয়ার জন্য দুটো এক্সাম্পল বা দৃষ্টান্ত ব্যবহার করব। এর মাধ্যমে আপনারা ঝুঁকি নির্মূল কিভাবে করা সম্ভব সেই সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা আপনাদের মনে জন্মাবে। প্রথম দৃষ্টান্ত হিসেবে আমরা বলতে পারি, একটি পরিসংখ্যানে দেখা গেছে যে পৃথিবীতে যত অগ্নিকাণ্ড সংঘটিত হয় তার অধিকাংশই, অর্থাৎ প্রায় 50% অগ্নিকাণ্ড ধূমপানের কারণে হয়ে থাকে। এখন যদি আমরা ধূমপান বা নো স্মোকিংকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে পারি বা নিষিদ্ধ করা সম্ভব হয়, তাহলে এই ধূমপানের কারণে যে অগ্নিকাণ্ডের যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেগুলো নির্মূল করা সম্ভব হতে পারে। আমি কিন্তু বলছি এখানে সম্ভব হবে, একদম 100% নিশ্চিতভাবে আমি বলছি না, সম্ভব হতে পারে, আমি সেটাই বলছি। তো সেই একটা এক্সাম্পল দিচ্ছি যে কোনো ফ্যাক্টরি বা মিল কারখানায় যদি মিলের মালিক পক্ষ এমন ব্যবস্থা করতে পারেন যে সেখানে নোটিশ দিয়ে এফেক্টিভলি মনিটর করে ধূমপান সম্পূর্ণভাবে এবং এফেক্টিভলি 100% যদি নিষিদ্ধ করা সম্ভব হয়, তাহলে সেই মিল ফ্যাক্টরিতে আপনার ধূমপান জনিত কারণে যে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে সেটা নির্মূল করা সম্ভব হতে পারে। দ্বিতীয় নম্বর দৃষ্টান্তে আমরা বলতে পারি যে আমরা জানি যে কোনো গোডাউন বা ওয়্যারহাউসে সাধারণত মালামাল গুদামজাত করা হয়ে থাকে। এখন সাধারণত গোদামগুলোতে ইলেকট্রিসিটি কানেকশন থাকে আমরা জানি, কিন্তু আমরা যদি সেই গুদাম বা ওয়্যারহাউসে ইলেকট্রিসিটি কানেকশন যদি সংযোগ না করি, তাহলে অনেক সময় দেখা যায় যে অনেক অগ্নিকাণ্ডের মূল কারণ হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট। এখন যদি আমাদের গোডাউন বা ওয়্যারহাউসে ইলেকট্রিসিটি না থাকে, তাহলে এই শর্ট সার্কিট জনিত কারণে অগ্নিকাণ্ড বা সংঘটিত হওয়ার সম্ভাবনাকে নির্মূল করা সম্ভব হতে পারে। এই দুটি এক্সাম্পল দ্বারা আপনাদেরকে একটু সহজভাবে এই ঝুঁকি নির্মূল কিভাবে করা সম্ভব সেই সম্বন্ধে একটি ধারণা দেওয়ার চেষ্টা করা গেল। আশা করি আপনারা জিনিসটি বুঝতে পেরেছেন। আজকে আমরা এই পর্বে এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করব। আগামী
পর্বে আমরা ঝুঁকি ব্যবস্থাপনার অন্য যে সমস্ত দিকগুলো রয়েছে, যেমন রিস্ক রিডাকশন বা রিস্ক মিনিমাইজেশন, সেই পদ্ধতি বা টেকনিকগুলো নিয়ে আলোচনা করব অন্য একটি পর্বে। আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইন্স্যুরেন্স নিউজ বিডির প্রোগ্রাম নিয়মিত দেখতে থাকুন।